নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনি আবেদন করেছেন। অনলাইনে আবেদনের পর সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ব্লক কৃষি দপ্তরে জমা করেছেন। বর্তমানে আপনি টাকা পাচ্ছেন না এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকেই আবেদন করেছেন ৫-৬ মাস আগে, কেউ ২ মাস আগে, কেউ বা ১ থেকে ২ বছর আগে। আরও আগে আবেদন আপনারা করতে পারেন, কিন্তু টাকা বর্তমানে পাননি। সেক্ষেত্রে আপনাকে প্রথমত স্ট্যাটাস দেখে নিতে হবে, স্ট্যাটাসে কী তথ্য দেখায়, এবং তারপর আপনাকে এডিট কারেকশান করতে হবে। আপনি এডিট কারেকশান কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। দেখবেন আপনি যখন স্ট্যাটাস দেখবেন সেক্ষেত্রে সেখানে লেখা থাকবে ল্যান্ড ডকুমেন্ট নট অ্যাভেলেবল, অর্থাৎ জমির তথ্য অ্যাভেলেবল নেই, ওনারা পাননি। এবং সেই সঙ্গে আপনি রিজেকশানের যে ব্যাপারটি রয়েছে স্ট্যাটাসে, একটা তো আপনাকে বললাম, আরও বিভিন্ন রকম স্ট্যাটাসে দেখাতে পারে। সেক্ষেত্রে আরেকটি অপশন হলো যে দেখাবে যে ১-২-২০১৯-এর আগের রেকর্ড আপনি দেননি, সেটাও দেখাতে পারে, এবং বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাতে পারে। এবং সেক্ষেত্রে আপনি এডিট কারেকশন কিভাবে করবেন সেটাই আপনাকে দেখিয়ে দেবো। প্রথমত আপনি pmkisan.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসার পর সামান্য নিচের দিকে আসবেন, এখানে দেখবেন প্রথমে স্ট্যাটাস দেখে নেবেন। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, সিএসসি ফার্মার একটি অপশান রয়েছে ৩ নম্বরে। এখানে আপনি ক্লিক করবেন। এডিট পরে করবেন, এডিট আমি তাও দেখিয়ে দেবো। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আধার নাম্বার ক্যাপচা দিয়ে আপনি দেখে নেবেন যে আপনার সমস্যা কী রয়েছে। দেখে নিলেন, দেখে নেওয়ার পর যদি দেখায় যে ল্যান্ড ডকুমেন্ট নট অ্যাভেলেবল বা জমির তথ্য অ্যাভেলেবল নেই বা বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাতে পারে, আপনি দেখে নেবেন যে রিজেকশন হয়েছে কি না। তারপর আপনি এডিট কিভাবে করবেন, সেম ওয়েবসাইট থেকে আবার নিচের দিকে আসবেন, এখানে দেখবেন এডিট বা আপডেট করার জন্য একটি অপশান রয়েছে। দ্বিতীয় অপশান এডিট আপডেট সেলফ রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার। এখানে আপনার আধার নাম্বার দেবেন, যেখানে আধার নাম্বারের জায়গা রয়েছে। আধার নাম্বার দেওয়ার পর ডান দিকে একটি ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। ওয়েবসাইটের সমস্যা রয়েছে, আপনাকে বারবার চেষ্টা করতে হবে। এবং আপনি প্রথমে চেষ্টা করলেন, আপনি দেখবেন যে কোনো তথ্য শো হচ্ছে না, ইমেজ কোড এরর দেখাচ্ছে বা ক্যাপচা কোড এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে কিন্তু চলে আসবে। আমিও বারবার চেষ্টা করেছি, তারপর কিন্তু এসেছে। এবং এখানে দেখবেন আধার নাম্বার ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করার পর আপনার যে সমস্ত তথ্য, আপনার আধার কার্ডে যুক্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু চলে আসবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্মার নেম, আপনার নাম, আপনার রিলেটিভ নেম এবং আপনার অ্যাড্রেস। এখানে দেখতে পাবেন স্টেট নেম, রাজ্যের নাম, এবং আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। তারপর দেখবেন অ্যাকশনের নিচে একটি এডিট অপশান দেখতে পাবেন। একেবারে শেষে অ্যাকশন বাটন রয়েছে, তার নিচে একটি এডিট অপশান। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট বা আপনি কারেকশান তো করবেন, সেজন্য আপনি এডিট অপশানে ক্লিক করবেন। অনলাইনের মাধ্যমেই আপনি এডিট করে নিতে পারবেন, সেজন্য আপনাকে সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, বিশেষ করে জমির ডকুমেন্ট। এডিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার রাজ্যের নাম দেখতে পাবেন, এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন। মোবাইল নাম্বার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যদি দেখেন যে এই মোবাইল আপনি ব্যবহার করছেন না, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেই মোবাইল নাম্বার রয়েছে। এবং ডান দিকে দেখবেন যে গেট ওটিপি একটি অপশান রয়েছে। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে যেই মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, বা আপনি যদি নতুন মোবাইল নাম্বার দিয়ে থাকেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনাকে ভেরিফাই এখান থেকেই করতে হবে অনলাইনের মাধ্যমে। সেজন্য আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে যে মোবাইল নম্বর আপনার সঙ্গে রাখতে হবে, কারণ ওটিপি অনেকবার আসবে। একবার ফেল হলে দ্বিতীয়বার আসবে, এবং আধার ওটিপিও রয়েছে, অনেকগুলো স্টেপ রয়েছে। এখানে দেখবেন যে এন্টার মোবাইল ওটিপির যে জায়গা রয়েছে, এখানে ওটিপি দেবেন। ওটিপি দিয়ে ডান দিকে দেখতে পাবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন টাইপ, এখানে দুটি টাইপ রয়েছে। এখানে আগে বুঝে নিতে হবে ডিলে রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1-2-2019। আপনার 1-2-2019 সালের আগে যদি রেকর্ড থাকে তাহলে প্রথম চেকবক্সে ক্লিক করবেন। দ্বিতীয় দেখবেন রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1-2-2019। আপনার যদি 1-2-2019 সালের পরের জমির পর্চা বা রেকর্ড হয়ে থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয় অপশন। প্রথম অপশানে আপনার যদি রেকর্ড থাকে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন। দ্বিতীয় অপশান কাদের ক্ষেত্রে? দ্বিতীয় অপশান একমাত্র ধরুন আপনার বাবা টাকা পেতেন, কোনো কারণে তিনি পরলোক গমন করেছেন এবং তিনি ওয়ারিশেন সূত্রে তার জায়গা আপনার নামে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি 1-2-2019 সালের পরের রেকর্ডে টাকা পাবেন। এখনও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের 1-2-2019 সালের পরের রেকর্ডে টাকা দেওয়া হয় না। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু আপনি এই মুহূর্তে টাকা পাবেন না নিয়ম অনুযায়ী।
নিয়ম ভালোভাবে বুঝে নেবেন। সব আবেদন করার আগে নিয়ম আপনাকে বুঝে নিতে হবে এবং এখানে আপনার মতো আপনি চেকবক্সে টিকমার্ক দিয়ে দেবেন এবং নিচে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি জায়গা রয়েছে যে ওটিপি দেওয়ার। আপনার আধারযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দেবেন। এরপর দেখবেন এখানে একটি কনসেন্ট দিতে হবে। প্লিজ গিভ ইয়োর কনসেন্ট। এখানে যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন কনসেন্টগুলো এখানে লেখা রয়েছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন। চেকবক্সে ক্লিক করে কনফার্ম করবেন। সমস্ত চেকবক্সে ক্লিক করার পর এখানে দেখবেন আধার অথেন্টিকেশন একটি অপশান। এখানে অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে ফার্মার পার্সোনাল ডিটেলস, আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন। আপনার নাম দেখতে পাবেন, আপনার পিতা বা স্বামীর নাম দেখতে পাবেন, আপনার অ্যাড্রেস দেখতে পাবেন, যেটা আপনার আধার থেকে ফেচ করে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, এসসি এসটি জেনারেল যেই ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে দেখবেন রেশন কার্ড নাম্বার, এখানে আপনার রেশন কার্ড নাম্বার দেবেন। অবশ্যই রেশন কার্ড নাম্বার যে দেবেন তার আগে পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এইসব লেখার কোনো রকম প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার যেটা রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনি উপরে যেই তথ্যগুলি দেখতে পাচ্ছেন ফার্মার পার্সোনাল ডিটেলসে, এই তথ্য কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না, কারণ আধার কার্ড থেকে এই তথ্যগুলি ফেচ করে নেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ড থেকে কপি হয়ে এখানে কিন্তু চলে এসেছে। কোনোভাবেই আপনি এখানে এই তথ্যগুলি এডিট করতে পারবেন না। শুধুমাত্র এখানে ক্যাটাগরিটি পরিবর্তন করতে পারবেন এবং রেশন কার্ড যে নাম্বার রয়েছে এটা পরিবর্তন করতে পারবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। এখানে ম্যারিড যদি হয় ম্যারিড করে দেবেন, যদি বিবাহিত হয়ে থাকেন। অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড করে দেবেন। সেপারেট যদি থাকেন সেপারেট করে দেবেন। ডিভোর্স যদি হয় ডিভোর্স করে দেবেন, আপনার মতো আপনি করে দেবেন। এখানে রিলেশনশিপ দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আপনি ম্যারিড করেছেন সেজন্য ওয়াইফ চলে এসেছে। যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড চলে আসবে। আপনার পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম দেবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দেবেন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন। এরপর স্ত্রী বা স্বামীর আধার কার্ড নাম্বার দেবেন, যার নাম এখানে আপনি দিলেন স্পাউস নেমের জায়গায়। এখানে দিলেন, দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডেমো অথেন্টিকেশন একটি অপশান রয়েছে। আপনি ডেমো অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, ওকে করে দেবেন। এখানে দেখবেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আরবান ফার্মার রেজিস্ট্রেশন। রুরাল বলতে গ্রামীণ এলাকার কৃষক, আরবান বলতে শহরাঞ্চলের কৃষক। আপনার মতো আপনি এখানে চেকবক্সে টিকমার্ক দেবেন। তারপর রাজ্যের নাম আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্টের নাম দেবেন, সাব ডিস্ট্রিক্টের নাম দেবেন, ব্লকের নাম দেবেন এবং তারপর দেখবেন ভিলেজ, এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন। এখানে ভিলেজ সিলেক্ট করার আরেকটি ব্যাপার রয়েছে, হয়তো আপনার গ্রামের নাম এই লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি আপনার মৌজার নাম সিলেক্ট করতে পারেন। অ্যাড অপশানে ক্লিক করে জমির তথ্য দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খাতা নাম্বার, আপনার খতিয়ান নাম্বার আপনার রেকর্ডে রয়েছে, সেই খতিয়ান নাম্বার দেবেন। তারপর দেখবেন সার্ভে খসড়া দাগ নাম্বার, এখানে দাগ নাম্বার দেবেন যেটা কৃষি জমি রয়েছে, যে জমিতে আপনি চাষবাস করেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া কতটা রয়েছে। এখানে এরিয়া দেওয়ার ব্যাপারে আগে কি ছিল, আগে হেক্টরে লেখা ছিল, কোনো ডান দিকে কোনো ইউনিট বা একক নেই। সেক্ষেত্রে আপনি আপনার রেকর্ডে যেটা মেনশন দেওয়া রয়েছে একরে, হয়তো ধরুন আপনার 0.03 রয়েছে বা 0.02 রয়েছে কৃষি জমি, সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার পরিমাণ যত রয়েছে সেটা আপনি লিখে দেবেন। আপনাকে আমি উদাহরণস্বরূপ জাস্ট বলেছি। ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখান থেকে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসটা আগেই আপনি সিলেক্ট করেছিলেন, জমি কিভাবে ট্রান্সফার হয়েছে। এখানে দেখবেন বিফোর 1/2/2019, আফটার 1/2/2019 আগেই আপনি সিলেক্ট করেছেন। এখানে আপনি দেখতে পাবেন যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে জমি কিভাবে ট্রান্সফার হয়েছে। ডেট অফ ফাদার, আপনি কি আপনার জমি যে পেয়েছেন বাবার মৃত্যুর পর পেয়েছেন না কিভাবে পেয়েছেন। এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে অপশানগুলি শো হবে, আপনি সেভাবেই আপনি এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপর আপনি দেখবেন ল্যান্ড ভেস্টিং ডেট, কোন তারিখে আপনার জমি ভেস্টিং হয়েছে বা রেকর্ড হয়েছে বা আপনার কাগজপত্র হয়েছে, সেই তারিখ এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর পাট্টা জমি হলে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। এখানে জমির তথ্য যেটা রয়েছে সেটা আপনি অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জমির তথ্য চলে এসেছে। এরপর দেখবেন আপলোড ল্যান্ড ডকুমেন্ট, জমির যে তথ্য আপনি দিয়েছেন সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন বা কী ডকুমেন্ট আপলোড করবেন এখানেই কিন্তু ভুল হয়, সেক্ষেত্রে রিজেক্টেড হয়। চুজ ফাইল অপশানে ক্লিক করে পিডিএফ আপলোড করে দেবেন। পিডিএফ কপিতে 2019 অর্থাৎ 1/2/2019 আগের রেকর্ড এবং 2026 একটি কারেন্ট আরওআর কপি, সার্চিং কপি দেবেন না, দুটি কপি একই সাথে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে মার্জ করে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন।
আপলোড ল্যান্ড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর ডিক্লারেশনে ক্লিক করে আপনি ডিক্লারেশন দিয়ে তারপর সেভ অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার ডিটেলস কিন্তু সেভ হয়ে গেছে। এখানে ক্লিক হেয়ার টু গো ব্যাক অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু আরও কাজ বাকি রয়েছে। এরপর আপনি যে এখানে কারেকশান করেছেন সেই স্ট্যাটাস আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। কিভাবে করবেন সেটাও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে কোন কোন ডকুমেন্ট নিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে সেটাও আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আপনি আবার pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। প্রথমে যেই ওয়েবসাইট আপনি ভিজিট করেছিলেন সেই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি দেখতে পাবেন যে ফার্মার কর্নারে আপনি চলে এসেছেন। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, সিএসসি ফার্মার একটি অপশান দেখতে পাবেন। 3 নম্বরে অপশানটি রয়েছে প্রথম রয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিতে হবে। আপনি অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন, আবেদন যিনি করলেন তার আধার নাম্বার দেবেন, এবং এখানে দেখবেন ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে একটি স্ট্যাটাস দেখতে পাবেন। এই স্ট্যাটাস কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন, এবং সেই সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম রয়েছে, পিএম কিষানের ডিক্লারেশন ফর্ম। সেই ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করবেন। কোথায় সংগ্রহ করবেন? ব্লক কৃষি দপ্তরে পাওয়া যায়, এবং সেই সঙ্গে ব্লকের লাগোয়া যেসব জেরক্স দোকানগুলি রয়েছে সেখানেও আপনি কিন্তু খোঁজ করতে পারেন, পেয়ে যাবেন আশা করি। সেই ডিক্লারেশন ফর্ম পূরণ করবেন। সেই ফর্মে বেশি কিছু পূরণ করতে হবে না। আপনার নাম, যিনি আবেদনকারী রয়েছেন ওনার নাম এবং তার পিতা বা স্বামীর নাম দেবেন, তারিখ দেবেন, আধার কার্ড নম্বর দেবেন, আপনার ঠিকানা দেবেন এবং সই করে দেবেন, এবং মোবাইল নম্বর দেওয়ার জায়গা রয়েছে। এই ফর্মটি ফিল আপ করবেন, সঙ্গে স্ট্যাটাস কপিটি প্রিন্ট আউট করে নেবেন, এবং আর কী কী ডকুমেন্ট জমা করতে হবে? জমির রেকর্ড 1-2-2019 সালের আগের জমির রেকর্ড, এবং বর্তমান 2026 সালের অরিজিনাল জমির রেকর্ড। অর্থাৎ এখানে কিন্তু সার্চিং কপি দেবেন না, 2টি কপির জেরক্স নিলেন, এবং সেই সঙ্গে যিনি আবেদনকারী রয়েছেন ওনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, সেই সঙ্গে ডিবিটিযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স সমস্ত কপিতে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন বা স্বপত্তয়িত করে দেবেন। এবং যিনি আবেদনকারী রয়েছেন উনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, ওনার স্বামী বা স্ত্রীর শুধুমাত্র আধার কার্ডটি অ্যাটাচ করে দেবেন। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ব্লক কৃষি দপ্তরে গিয়ে জমা করবেন। এবং এখন নতুন নিয়ম হয়েছে, আপনি ব্লক কৃষি দপ্তরে জমা করার আগে অনলাইনে আবেদন করলেন, আবেদনের পর যে কোনো কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টার থেকে কেওয়াইসি করে নেবেন। আপনি কিন্তু নিজে এই মুহূর্তে কেওয়াইসি করতে পারবেন না। আপনি সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে কিন্তু আপনাকে কেওয়াইসি করে দেওয়া হবে। কেওয়াইসি না করলে আপনার আবেদনপত্রটি ইনকমপ্লিট রয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ হলো না। অবশ্যই আপনারা কেওয়াইসি করে সমস্ত ডকুমেন্টের সহিত ব্লক কৃষি দপ্তরে জমা করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।